নতুন অবস্থায় তোমরা প্রতিনিয়ত অনেক বেশি কমেন্ট ব্লক খেয়ে থাকবা, কেননা নতুন অবস্থায় কিন্তু কমেন্টের ব্লকটা বেশি দেয়। একটা সময় তোমার একটু পেজটা পুরানো হলে তখন কিন্তু কমেন্টের ব্লক এত আসবে না। তাই নতুনদেরকে বলবো নতুন অবস্থায় কমেন্ট একটু ধীরে ধীরে করবা, বিভিন্ন ধরনের কমেন্ট করবা। ফেসবুক কিন্তু আমার পোস্টগুলোকে ইনক্রিজ করে নিচ্ছে। এর কারণ হচ্ছে আমি নিয়ম মেনে কনসিস্টেন্টলি পোস্ট করি। এর মানে হচ্ছে আমি একটা নির্দিষ্ট সময় মেনে তারপর ঘন ঘন পোস্ট করি। আপনারাও চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময় সেট করে তারপর ঘন ঘন পোস্ট করার, তাহলে আপনারা এই সুবিধাটা পাবেন। ফেসবুকের রুলস কিন্তু এখন অনেক কঠিন হয়ে গেছে। যারা কিনা ইউটিউব, টিকটক, ফেসবুক থেকে অন্যের ভিডিও কপি করে এনে নিজের পেজে আপলোড করে দিচ্ছেন, তাদেরকে বলছি সতর্ক হয়ে যান। এই ধরনের ভিডিও আপলোড করে আপনি কখনো মনিটাইজেশনও পাবেন না আর ইনকামও করতে। আপনার স্বপ্নের পেজটাকে আপনি যখনই একটু বড় করে তুলবেন তখনই কিন্তু আপনার পিছনে লেগে যাবে অনেক অনেক হ্যাকার থেকে পেজকে রক্ষা করতে আপিল বা ভেরিফাই নামে কোনো ফর্ম পূরণ করবেন না। পাশাপাশি যে ধরনের প্রোফাইল সন্দেহজনক মনে হবে সেগুলোকে রিপোর্ট করে দিবেন। আপনার পোস্টে ইস্যু থাকলে সেটা আপনি নিজেই চেক করতে পারবেন। সেই জন্য আপনাকে সি ইনসাইডে ক্লিক করে দেখতে হবে এইরকম যদি হলুদ মার্ক থাকে তাহলে এটাতে ইস্যু আছে, আর যদি সবুজ মার্ক থাকে তাহলে আপনার পোস্টটা ওকে আছে। তাই প্রতিটা পোস্ট আপলোড করার পর অবশ্যই চেক করে নেবেন। যারা প্রতিদিন 4টা রিলস আপলোড করেন তাদেরকে আমি সময়টা ঠিক মতো বলে দিচ্ছি। আপনারা 11টা থেকে 12টার মধ্যে একটা রিলস আপলোড করবেন, দুপুর 2টা থেকে 3টার মধ্যে আরেকটি, এবং 6টা থেকে 7টার মধ্যে আরেকটা, আর 8টা থেকে 9টার মধ্যে আরেকটা রিলস আপলোড করে দিবেন। এইভাবে 4টা রিলস আপলোড করবেন। রিলস তৈরির জন্য যারা কিনা টপিক খুঁজে পান না তাদেরকে বলবো আপনারা অন্যদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। অন্যদের ভিডিও যত বেশি দেখবেন ততই আপনার মাথায় আইডিয়া চলে আসবে। নতুন অবস্থায় সবাই ভাবে ফেসবুক থেকে ইনকাম করা অনেক সহজ, যখন তখন ভিডিও আপলোড দিব আর ইনকাম করব। কিন্তু যারা নিয়ম জানে না তারা কিন্তু শুধুই টাইম পাস করে। 6 মাস 9 মাস টাইম পাস করার পরে বোঝে তাদের সব কিছুই ভুল ছিল। ফেসবুকে ভিডিও ভাইরাল করার কোনো গোপন সেটিংস নাই। আপনাকে আপনার মেধা এবং যোগ্যতা প্রমাণ করে তারপরে কিন্তু ফেসবুকে সফল হতে হবে। আপনি ফেসবুকে যার ভিডিওই দেখেন না কেন সেখান থেকে কিছু না কিছু শিখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনি সফল হতে পারবেন। কেউ যদি আপনাদেরকে বলে স্টার সেটআপ অথবা কন্টেন্ট মনিটাইজেশন টাকার বিনিময়ে চালু করে দিবে, এই ধরনের প্রতারণার ফাঁদে কিন্তু পা দিবেন না। আপনি নিজে সঠিকভাবে কাজ করলে ফেসবুক আপনাকে নিজে থেকেই কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দিবে। আপনি যখন অনলাইনে কাজ শুরু করবেন সবচেয়ে বেশি কথা শোনাবে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং আপন মানুষেরা। কিন্তু আপনি কারো কথা কানে না নিয়ে নিজের মতো নিজের গতিতে কাজ করে যাবেন। যখন আপনি সফল হবেন তারাই কিন্তু আপনাকে নিয়ে গর্ব করবে। অনেকেই জিজ্ঞেস করে আপু নতুন পেজ খুলেছি কিন্তু আমি লাইভে আসতে পারছি না। এটা নিয়ে আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনার পেজের বয়স যদি 60 দিন না হয় এবং 100 ফলোয়ার না থাকে তাহলে আপনি লাইভ করতে পারবেন না। পেজের মধ্যে এই দুইটা পূর্ণ হয়ে গেলেই কিন্তু আপনি লাইভ করতে পারবেন ইনশাল্লাহ। ফেসবুকে অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু আপনার ফলোয়ার বাড়ছে না। এর কারণ হচ্ছে দর্শক যখন আপনার পেজে ফলো দিতে যায় গিয়ে তাদের হয়তো কোয়ালিটি ভালো মনে হয় না আপনার ভিডিওর, অথবা আপনার ভিডিওতে এমন কিছু পায় না যা তাদের ভালো লাগে। অন্যের ভিডিও সামনে আসলে যাদের কিনা ধাক্কা দেওয়ার স্বভাব, আপনারা চিন্তা করবেন না, আপনাদের ভিডিওগুলো ফেসবুক এমন ধাক্কা দিবে যে কোনোদিন আর ফর ইউর মুখ দেখবে না।